Good. Okay, assalamu alaikum guys. So today we'll be starting our chapter 5. Chapter 5 actually this is our part 1. Okay. The first part of chapter 5, and the chapter 5 is about the government of Bangladesh. Well, we'll be talking about all these features over here, but first thing first, constitution. What is a constitution to you? What do you know about a constitution? Sorry? যদি বাংলায় এটাকে বলি, যেটা আমরা বাংলায় জানি সেটা হচ্ছে সংবিধান। What is that? কি এটা? Okay. Brilliant. আমার তো পড়ারই দরকার নেই। You know about it. Okay, but constitution-কে আসলে আমরা বেশ অনেকভাবে ডিফাইন করতে পারি. What you guys just said, you are absolutely right. That is what is constitution. But একজন ভদ্রলোক আছেন, এই ভদ্রলোক হচ্ছে গিয়ে একজন ফিলোসফার যার নাম হচ্ছে গিয়ে অ্যারিস্টটল। তো উনি আবার এই কনস্টিটিউশনটাকে একটু মানে উনি ডিফাইন করেছেন। ওকে, আমি একটু জাস্ট রিড আউট করি and then I will explain you what that is. A constitution may be defined as an organization of offices in a state by which the method of their distribution is fixed, the sovereign authority is determined, and the nature of the end to be pursued by the association and all its members is prescribed. Law, as distinct from the frame of the Constitution, are the rules by which the magistrates should exercise their powers and should watch and check transgressors. So what it means, উনি যেভাবে ডিফাইন করেছেন, মানে খুব সুন্দরভাবে সে ডিফাইন করেছেন যে কনস্টিটিউশন হচ্ছে গিয়ে এমন ধরো সে এই ইউনিভার্সিটিটা, আমাদের ইউনিভার্সিটিটা ডেফিনেটলি বিভিন্ন সব ধরনের ডিপার্টমেন্ট আছে, রাইট? ইউনিভার্সিটিটা আসলে এটার যে মনোগ্রাম বা নট মনোগ্রাম, মানে এটার যে বডি কলের মানে এক একজনের তো ডেজিগনেশন আছে, রাইট? সো সবার ডেজিগনেশন কি সেম? নো, সবার ডেজিগনেশন ডিফারেন্ট। আমাদের এই কি বলে আমাদের ইউনিভার্সিটির যদি স্যার প্লিজ গেটটা লাগাই দেন প্লিজ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম যে ইউনিভার্সিটির যদি চিন্তা করো সব ডিপার্টমেন্ট অ্যান্ড এভরিথিং, আসলে সবার উপরে কে আছে? সরি, হু? No. Exactly. সবার প্রথমে, since this is a private university, that's why সবার প্রথমে থাকবে হচ্ছে গিয়ে বোর্ড অফ ট্রাস্টিরা, কারণ এটা তাদের ইউনিভার্সিটি। টেকনিক্যালি দে আর দ্য ওনার্স অফ দিস ইউনিভার্সিটি অ্যান্ড দে উইল ডেফিনেটলি টেক কেয়ার অফ দিস ইউনিভার্সিটি ইউজিং দ্য গাইডলাইন্স অফ ইউজিসি, রাইট? সো সবার প্রথমে বোর্ড অফ ট্রাস্টিরা আছে, তারা আবার অন্যদেরকে সিলেক্ট করে। যেমন ডেফিনেটলি আমরা যদি একাডেমিক্যালি চিন্তা করি, আমাদের সবার উপরে আছেন হচ্ছে গিয়ে ভিসি স্যার, আমাদের ভাইস চ্যান্সেলর স্যার, এরপরে আছেন প্রভিসি স্যার, এরপরে আছেন ট্রেজারার, রেজিস্ট্রার, এরপরে হচ্ছে গিয়ে আমাদের সব ডিপার্টমেন্টগুলো আছে, আমাদের বেশ 5টা একাডেমিক ডিপার্টমেন্ট আছে, এছাড়াও আমাদের আরও কয়েকটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে, রাইট? আমাদের 5টা ডিপার্টমেন্ট, বিবিএ মানে বিজনেস, ইংলিশ, ট্রিপলি, টেক্সটাইল, সিএসই, 5টা ডিপার্টমেন্ট আছে। এরপরে আবার আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কয়েকটা ডিপার্টমেন্ট আছে, অ্যাডমিশন, আইটি, অ্যাডমিন, ব্র্যান্ডিং, আর কি রেজিস্টার্স অফিস টেকনিক্যালি, ইউনো, সরি আইটি বলছি, ঠিক আছে? সো এই যে বেশ অনেকগুলা ডিপার্টমেন্ট আছে না? অফিস অফ রেকর্ডস, দেন এক্সাম কন্ট্রোলার, ওইটাও অবশ্য টেকনিক্যালি একাডেমিক ইয়াতেই পড়ে, ঠিক আছে? এই যে এতগুলো ডিপার্টমেন্ট, এই একটার পরে কিন্তু একটা আসে, কার কাজ কি এটা কিন্তু ডিফাইন করা আছে, ঠিক না? আমাদের সবার মানে কে কি করবে সেটা ডিফাইন করা আছে। এখন আমাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয় নাই, আমি কিন্তু চাইলে বলতে পারি না যে আমি রেজিস্টার অফিসের যে কাজ সেটা আমি করব, বিকজ দ্যাট ইজ নট মাই জব।
আমার যেই ডেজিগনেশন, আমার যেই কাজটা, এটা অলরেডি ডিফাইন করা আছে, আমার কাজটা অলরেডি বলা আছে যে তোমার কাজ এইটা, তুমি এটা করবে। রেজিস্টার অফিসের কাজ এইটা, তুমি এটা করবে, রাইট? টেক্সটাইল ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এইটা, তোমরা এইটা করবা। দ্যাট ইজ হাউ ইট ইজ ডিফাইন্ড, এবং সব কিছু সেট করা থাকবে, প্রতিটা অথরিটি সেট করা থাকবে, কার পাওয়ার কতটুকু, কে কি করবে, সব কিছু সেট। এবং যে লগুলা মেক করা হবে, কারণ ডেফিনেটলি প্রতিটা ইনস্টিটিউশন, রাইট, প্রতিটা বিজনেস অ্যান্ড হোয়াট নট ইউ টক অ্যাবাউট, সব কিছুর কিন্তু একটা আলাদা করে সব কিছু সেট করা আছে, ঠিক না? সো ঠিক সেইভাবেও প্রতিটা ল সেট করা আছে, এবং লগুলাকেও যার যেই কাজ, মানে যে যেভাবে থাকার কথা সেভাবেই কিন্তু চলবে। ঠিক সেমভাবে একটা দেশের যেই যে ডিপার্টমেন্ট আছে, এই পুরা স্টেট বলি বা পুরা কান্ট্রি বলি, পুরা স্টেটের যেই অফিসগুলো আছে, অফিসগুলো অর্গানাইজ থাকবে, কার দায়িত্ব কী সেটা ডিফাইন করা থাকবে, এবং যেই যেই কাজগুলো করার কথা, যার যার কাজগুলো করার কথা, সে সেই অনুযায়ী কাজগুলো করবে। অ্যান্ড অলসো কি বলে, যেই লগুলা প্র্যাকটিস করার কথা, সেই লগুলা ইট উইল বি প্র্যাকটিস অ্যাকর্ডিং টু দ্য ল বুক, রাইট? এবং যার যার এই লগুলা প্র্যাকটিস করতে হবে, যেমন এখানে উনি ডিফাইন করেছে যে ম্যাজিস্ট্রেটসরা যে ওনার যেভাবে কাজগুলো করার কথা, যেখানে তার মানে কি বলে এটাকে, মানে বিং দ্য জাজ, হি কন্ট্রোলস, রাইট? সে পানিশমেন্টও দিতে পারে, সে উইথড্র করতে পারে অ্যান্ড হোয়াট নট। সো এগুলা তার কাজগুলো যাতে সে ঠিক মতো করে, দ্যাট ইজ বেসিকলি আ কনস্টিটিউশন। এছাড়াও কনস্টিটিউশনের আরও কয়েকটা ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা জিনিস মাথায় রাখবে, এই যে কনস্টিটিউশন আমাদের মানে প্রতিটা দেশের কিন্তু কনস্টিটিউশন থাকে, এভরি কান্ট্রি হ্যাজ আ কনস্টিটিউশন, কিন্তু কনস্টিটিউশনটা আবার দুইভাবে থাকে। একটা হচ্ছে গিয়ে রিটেন ফর্মে থাকে, ওয়ার ইটস রিটেন, ওয়ার ইটস সেট, যে ও আচ্ছা এইখানে এটা বলা আছে, ও অমুক নাম্বার পেজে যাও, গিয়ে পাবা এই জিনিসটা নিয়ে কথা বলা আছে। আবার কনস্টিটিউশনটা আবার আনরিটেনও থাকে। তার মানেটা কি? হোয়াট ডাজ দ্যাট মিন? দ্য কনস্টিটিউশন ইজ রিটেন অ্যান্ড অলসো আনরিটেন। ফর এক্সাম্পল, আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন কি ফর্মে আছে জানো? রিটেন ফর্মে আছে, রাইট? তুমি যদি জাস্ট একটু গুগল করো কনস্টিটিউশন অফ বাংলাদেশ, সবার প্রথমেই চলে আসবে একটা বড় সড়ো কনস্টিটিউশন, উই হ্যাভ ইট, রাইট? কিন্তু দেয়ার আর কান্ট্রিজ যেখানে কিন্তু কনস্টিটিউশন রিটেন ফর্মে নাই। অ্যান্ড আনরিটেন ফর্ম মানেটা কি? মানেটা হচ্ছে, বাই দিস ইজ 2024, ডেফিনেটলি কোথাও না কোথাও লেখা আছে, কিন্তু এটা স্ক্যাটার্ড, এটা বিভিন্ন জায়গায় লেখা আছে, ইট ইজ নট ইন ওয়ান বুক। যেমন আমাদের কনস্টিটিউশনটা ইট ইজ ইন ওয়ান বুক, বাট অন্য যে কনস্টিটিউশনগুলো আছে দে আর নট রিটেন ইন ওয়ান বুক, দে আর রিটেন ইন ডিফারেন্ট বুকস, রাইট? যেমন ইউকে, এরপরে সৌদি আরেবিয়া ইজ অ্যানাদার কান্ট্রি যার যেখানে কনস্টিটিউশনটা রিটেন ফর্মে না, ইট ইজ স্ক্যাটার্ড, ইট ইজ এভরিওয়্যার, রাইট? আমাদের কনস্টিটিউশন it's in written form. Think about United States of America. The Constitution is in written form, right? আচ্ছা, এই কনস্টিটিউশনটা কে যদি আমরা বেসিক্যালি একটু পরে আমি আবার এটা নিয়ে কথা বলবো, যে কনস্টিটিউশনটা কিন্তু ফিক্সড। এই কনস্টিটিউশন কিন্তু তুমি চাইলেই চেঞ্জ করতে পারবো না। ক্যান ইউ চেঞ্জ ইট? ক্যান ইউ চেঞ্জ ইট? ইজ ইট চেঞ্জেবল? Well, it is updatable, but it's not fully changeable. But এই আপডেটটা করতে হইলেও দেয়ার ইজ আ প্রসেস হুইচ ইজ কল্ড অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট কি সেটা আমি একটু পরে আসতেছি, ওকে? বাট যদি আপডেট করতে হয় কনস্টিটিউশন, সেটাকে তুমি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তুমি করতে পারবা, বাট ইউ ক্যান নট চেঞ্জ ইট। আর অ্যামেন্ডমেন্টটা কি সেটা আমি একটু পরে আসতেছি, ওকে? সো কনস্টিটিউশনে একটা গভর্নমেন্ট কিন্তু ফর্ম হয় অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, এবং এই কনস্টিটিউশনে কিন্তু বলা আছে যে বেসিক্যালি গভর্নমেন্টাল যেই অফিসগুলো, যার যেই দায়িত্ব, তার সেই দায়িত্বগুলো পালন করতে হবে। কেউ যদি এটা ভায়োলেট করে,
তাহলে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন তার যেরকম পানিশমেন্ট হওয়া উচিত, অ্যাকর্ডিং টু দ্য রুল বুক তার যেরকম পানিশমেন্ট হওয়া উচিত, তার সেই পানিশমেন্টটা হবে। ওকে, অ্যান্ড কেউ এটা ভায়োলেট করতে পারবে না। ইভেন দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস দে ক্যান নট ইভেন ভায়োলেট ইট, বিকজ এই কনস্টিটিউশনটা কিন্তু আমাদেরকে কিছু সার্টেন রেস্ট্রিকশন দেয়, এবং এই রেস্ট্রিকশনসগুলো আমাদেরকে উই হ্যাভ টু অ্যাবাইড বাই ইট, উই হ্যাভ টু ফলো ইট, উই ক্যান নট মানে ডিনাই ইট, সোজা হিসাব। মুভিং অন, কনস্টিটিউশন অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে একটু আগে কি জানি বললো, বেসিক ল। তুমি বলছিলা, রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইট ইজ দ্য বেসিক ল অর লজ অফ দ্য নেশন অর দ্য স্টেট অর দ্য কান্ট্রি, হোয়াট এভার ইউ ওয়ান্ট সে ইট। এবং এখানে সবার কার কি পাওয়ার, ইট ইজ অলরেডি ডিসাইডেড। গভর্নমেন্ট অফিসে কে কি করতে পারবে, কার কতটুকু পাওয়ার আছে, সব কিছু বলা আছে, এবং সে ওই অনুযায়ী কাজ করবে। ইট ক্যান নট বি চেঞ্জড, রাইট? আচ্ছা, সো কনস্টিটিউশন ইজ অলসো দ্য ফান্ডামেন্টাল ল। ইট ইজ দ্য ফান্ডামেন্টাল ল অফ আ কান্ট্রি অর আ স্টেট, যেটাই বলো না কেন। বিকজ একটা কান্ট্রি যে প্রিন্সিপালে চলবে, এটা কনস্টিটিউশনে বলা আছে। আমরা এখানে যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, আমরা কেউ কনস্টিটিউশনের বাহিরে না। উই আর অল আন্ডার দ্য কনস্টিটিউশন। জাস্ট ইম্যাজিন, তুমি বাইক চালাচ্ছ, বাইক চালাও কেউ এখানে? একজন চালাও। জাস্ট মনে করো ও মানে উল্টা রাস্তায় বাইক নিয়ে যাচ্ছে, রাইট? মানে ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ কনস্টিটিউশনাল? Do you think that is the right thing to do? No. There is a there is a law book where it's written যে তুমি আসলে উল্টা রাস্তা বাইক নিয়ে যেতে পারবে না কিনা, right? Do you think that's constitutional? No, that is wrong. That is absolutely wrong, and you cannot do that. You're not supposed to do that, right? So এই কনস্টিটিউশন দিয়ে অ্যাকচুয়ালি আমাদেরকে অ্যাজ দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি আমাদেরকে একটা লয়ের আন্ডারে আনা হয়। এই যেই লটা আমাদেরকে ফলো করতে হবে, এবং এই লটা, যেমন বাংলাদেশের কথা যদি বলি, আমরা সবাই ইনক্লুডিং দ্য প্রেসিডেন্ট, ফ্রম দ্য প্রেসিডেন্ট টিল উই অ্যাজ দ্য নর্মাল সিটিজেন্স অফ দ্য কান্ট্রি, আমরা সবাই একটা কনস্টিটিউশনের আন্ডারে পড়ি। আমরা কনস্টিটিউশনের বাহিরে কেউ না, রাইট? তাসিনের খুব মজা লাগতেছে, বাট দিস ইজ দ্য ট্রুথ অ্যান্ড দ্য রিয়েলিটি। উই আর অল আন্ডার দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, লাইক দ্য ফর দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ। আচ্ছা, নাও লেটস টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনটার কী অবস্থা? ফিউ থিংস দ্যাট ইউ মাস্ট নো। নাম্বার ওয়ান, the Constitution of Bangladesh, যেমন ফার্স্ট লাইনটা হাইলাইট করা আছে, the Constitution of Bangladesh is the supreme law of the country. ডিক্টেটর মুভি দেখছো কেউ? ডিক্টেটর, the supreme leader, right? ডিক্টেটর মুভিতে he is the supreme leader, আলাদিন। বাট আমাদের বাংলাদেশের জন্য the supreme লটাই হচ্ছে the Constitution of Bangladesh, you know? অ্যান্ড আমাদের বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে, সেটা আমাদের কয়েকটা জিনিসকে আমাদের বলে যে ইউ আর দ্যাট। নাম্বার ওয়ান, উই আর আ সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। আমাদের বাংলাদেশের পুরো নাম জানো? ইংলিশে বলো। দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ বাংলাদেশ, রাইট? সো উই আর আ সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, যেখানে সব পাওয়ার টু দ্য সিটিজেন্স, all the powers towards the citizens. মানে আমরা যত যাই বলি না কেন, অ্যাকচুয়ালি দ্য পাওয়ার ইজ উইদিন আস। কেন? কারণ আমরা যদি চাই যে আমরা রাস্তায় আন্দোলন করব, আমরা চাইলে করতে পারি। উই হ্যাভ দ্যাট রাইট, শান্তিপূর্ণভাবে উই হ্যাভ দ্যাট রাইট। অনেক মানুষ আছে না, বিভিন্ন জায়গায় আন্দোলন করে, রাস্তায় দাঁড়ায় ব্যানার ট্যানার নিয়ে অ্যান্ড অল দ্যাট স্টাফ। ডু ইউ থিঙ্ক দ্যাটস আনকনস্টিটিউশনাল?
No. People know they are right. That is constitutional and you have that right to do that. কিন্তু তুমি যদি এখন পুরা রাস্তা ব্লক করে ঠিক আছে হরতাল করো, that's a different story. That is not constitutional. তুমি শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারো, তুমি একটা জিনিস চাইতে পারবা, বাট তুমি মনে করো হ্যাঁ নে ইট মার বাস ভাঙ, ইউ ক্যানট ডু দ্যাট, ইউ নট অ্যালাউড টু ডু দ্যাট, রাইট? সো আমাদের কনস্টিটিউশনের যেই মানে একটা ফ্রেমওয়ার্ক করা আছে ওই লগুলো অনুযায়ী, দ্যাট ইজ বেসিকলি দ্য প্রিন্সিপাল অফ দিস কান্ট্রি অ্যান্ড উই হ্যাভ টু ফলো ইট। অল দ্য সিটিজেন্স হ্যাভ সার্টেন রাইটস, ডেফিনেটলি আমাদের সার্টেন কিছু রাইট আছে। কনস্টিটিউশনের একটা আর্টিকেলে মনে হয় 18টা আর্টিকেলে আমাদের কিছু ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ এ সিটিজেন দেওয়া আছে, and we are allowed to practice that. We have the right to do that, right? So মানে এই যে কনস্টিটিউশনটা আছে, we all have to follow it and this is basically our power, আমাদের পাওয়ার। and also এখানে এই কনস্টিটিউশন আমাদেরকে সার্টেন জিনিস করতে কিন্তু বাধা দেয়, because there is a law set করা আছে and you cannot change it. I want you to know these two dates. আমাদের কনস্টিটিউশনটা আসলে কবে মানে লেখা হলো, কবে এটা এফেক্টে আসলো, অ্যাজ ইন লাইক মানে কবে এটা শুরু হলো কনস্টিটিউশনটা ফলো করা, ঠিক আছে? ইউ ডেফিনেটলি ওয়ান্ট টু নো দিস টু ডেটস অ্যান্ড দিস ডেটস আর ভেরি ইম্পর্টেন্ট রাইট হিয়ার। আমাদের কনস্টিটিউশনটা ওয়াজ পাসড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ বাংলাদেশ অন November 4th, 1972। 1972-তে এটা অ্যাসেম্বলিতে পাস করা হয়েছে November 4th, এবং December 16, 1972-তে এটা ইফেক্টে আসছে। তার মানে এটা কার্যকরী হয়েছে 72-তে, 72 December 16-এ, রাইট? এবং December 16 কেন? বিকজ দ্যাট ইজ বেসিকলি আওয়ার ভিক্টরি ডে। উই ডিফিটেড পাকিস্তান, ওর মানে বাংলাদেশ ওয়ান দ্য লিবারেশন ওয়ার ওভারঅল, মানে উই ওয়ান। দ্যাটস ওয়াই ওই ডেতে করার কারণটা হচ্ছে যে মানে ইট গিভস আস আ মানে গুড রিজন দ্যাট ইউ নো উই আর ফ্রি, we are free from Pakistan. So একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের যেই কনস্টিটিউশনটা, প্লিজ নোট দ্যাট ইন 1972 when it came to effect, it was the most liberal constitution at that time, right here. When adopted in 1972, it was the most liberal constitution of that time. সবচেয়ে লিবারেল ছিল কনস্টিটিউশনটা। এখন আরও অনেক লিবারেল কনস্টিটিউশন বের হয়েছে। লিবারেল মিনস হচ্ছে গিয়ে লিবারেল হচ্ছে গিয়ে মানে সেম মানে ইকুয়াল রাইটস টাইপ নাই, এক্স্যাক্টলি মানে ইটস ইকুয়াল, তুমি আমি সমান, আমরা ডিফারেন্ট না। Okay, the last few things for today. The features of the Constitution of Bangladesh 1972. Kichu features আছে, there are actually 10 features, okay, that basically tells us আমাদের কি রাইটস আছে বা কনস্টিটিউশনটাকে একটু ডিফাইন করে, okay? Number 1, the Constitution of Bangladesh is in written form, যেটা আমি একটু আগেই বলেছি। আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনটা রিটেন ফর্মে আছে অ্যান্ড এটা অ্যাডপ্ট করা হয়েছে, এটা পাস হয়েছে 4th November 1972 অ্যান্ড ইট কেম ইনটু ইফেক্ট অন 16 December 1972। গুড। আমাদের কনস্টিটিউশনটার মধ্যে আসলে আছে কি কি আছে? হ্যাঁ, কি আইন কানুন আছে, ওকে, বাট এটার কয়েকটা ভাগ করা আছে। এই ভাগগুলা কি? উই হ্যাভ টু নো দেম। The Constitution is divided into 3 parts. 3টা পার্টে ভাগ করা আছে। অ্যান্ড অলসো নোট ওয়ান থিং, এটা অবশ্য মানে নেক্সট ক্লাসেই হয়তো আমি বলবো যে আমাদের কনস্টিটিউশন ইজ ওয়ান অফ দ্য কনস্টিটিউশনস যেখানে সবার প্রথমে কনস্টিটিউশনটা শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। কিন্তু প্লিজ নোট দ্যাট বাংলাদেশ ইজ নট আ মুসলিম কান্ট্রি,
বাংলাদেশ ইজ নট। বাংলাদেশ কোনো মুসলিম কান্ট্রি না। যেমন ফর এক্সাম্পল সৌদি আরেবিয়া ইজ আ মুসলিম কান্ট্রি, ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি, পাকিস্তান মুসলিম কান্ট্রি। এক্স্যাক্টলি। পার্থক্যটা হচ্ছে গিয়ে মানে সব কিছু মুসলিম লতে ল অনুযায়ী হয়, কিন্তু আমাদের বাংলাদেশের যে কনস্টিটিউশনটা সেটা মানে উই ডোন্ট ফলো দ্য মুসলিম ল। ওকে, আমরা রেগুলার যেই ল আছে ওইটা ফলো করি, যদিও আমাদের কনস্টিটিউশন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়, বাট বাংলাদেশ ইজ নট আ মুসলিম কান্ট্রি বিকজ উই আর ইউজিং দ্য রেগুলার কনস্টিটিউশন, যেখানে আমরা ইকুয়াল রাইটস ফলো করি। অ্যান্ড সিন্স বাংলাদেশ ইজ আ মানে বাংলাদেশে যেহেতু মুসলমান বেশি, তাই ইটস আ মুসলিম মেজরিটি কান্ট্রি, ইটস নট আ মুসলিম কান্ট্রি। ইয়েস, কি জানি বলছে মানে মুসলিম কান্ট্রি থেকে মানে যেগুলো মুসলিম ল ওগুলোকে অন্য রিলিজিয়াস পিপলদেরকে ফলো, অন্য রিলিজিয়ন মানে ওই লটা তোমার ওই কান্ট্রিতে থাকতে হলে তোমার ওই ল ফলো করতে হবে, ব্যাপারটা এমন। মানে অন্য রিলিজিয়ন ভেরি মাচ, ইয়েস। ওকে, সো আমাদের কনস্টিটিউশনটা 3টা ডিফারেন্ট ভাগ আছে। এই 3টা ডিফারেন্ট ভাগের আবার একটু ইংলিশ নাম আছে যেটা তোমাদের মুখস্থ করতে হবে। যেমন আমাদের এখানে সবার প্রথমে আছে হচ্ছে গিয়ে একটা প্রিয়াম্বল। দের ইজ ওয়ান থিং কল্ড প্রিয়াম্বল। প্রিয়াম্বলটা কি? প্রিয়াম্বলটা হচ্ছে কি একটা মানে একটা দেশের একটা সামারি বা একটা এক্সপ্রেশন, রাইট? আমি যদি এখন তোমাকে বলি যে তুমি তোমাকে ডেসক্রাইব করো, তাহলে তুমি তোমাকে যে ডেসক্রিপশনটা দিবা শর্ট সামারি হিসাবে, সেটাই হচ্ছে একটা প্রিয়াম্বল, রাইট? সো প্রথমেই আমাদের একটা আছে, দেয়ার ইজ ওয়ান প্রিয়াম্বল। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, এরপরে একটা প্রিয়াম্বল আছে যেখানে কিনা বেসিক্যালি ইট টকস অ্যাবাউট দি মানে আমাদের আসলে মানে হোয়াট ইজ বাংলাদেশ, বাংলাদেশ কেমনে হইল, ইউনো, ইট টকস অ্যাবাউট দ্যাট, এবং আমাদের ফিউচার গোলসগুলা কি। প্রতিটা মানুষের একটা মিশন ভিশন আছে না? তুমি তোমার ইন্ট্রোডাক্টরিতে কিন্তু তুমি তোমার মিশন অ্যান্ড ভিশনের কথা বলো। প্রতিটা কোম্পানির একটা কিন্তু মিশন অ্যান্ড ভিশন থাকে। আমরা এখান থেকে আসছি, আমরা ওইখানে যেতে চাই, রাইট? আমরা যেমন ইউনিভার্সিটি অফ স্কলার্স, আমরা এখন যেখানে আছি সেখান থেকে ইনশাল্লাহ আমরা টপ 10টা ইউনিভার্সিটির মধ্যে আসতে চাই একটা সময়। এই মুহূর্তে সম্ভব না, বাট ইনশাল্লাহ আমরা যাব। সো দ্যাটস দ্য মিশন অ্যান্ড ভিশন, রাইট? একদম ঠিক সেমভাবে বাংলাদেশের মিশন অ্যান্ড ভিশনটাই হচ্ছে গিয়ে প্রিয়াম্বল। দেন দেয়ার আর 153 আর্টিকেলস, 153টা আর্টিকেল আছে, যেখানে বেসিক্যালি আমাদেরকে কে কী করবে না করবে, কার কী রাইটস আছে না আছে, এগুলো সব বলে দিছে। টেকনিক্যালি সব ল বলে দিছে, কার কাজ কি ডিফাইন করে দেওয়া আছে। এবং লাস্ট থিং, 4টা স্ক্যাজুয়াল আছে। 4টার সময় এই কিছু কিছু জিনিস হয়তো বা চেঞ্জ হয়েছে, বা কিছু কিছু জিনিস ছিল ওইটা আবার নতুন করে করা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে স্ক্যাজুয়াল। সো দেয়ার আর 4 different schedules, right? So this is what we have in the Constitution of Bangladesh. তোমরা যদি একটু গুগল করো, right here, Constitution of Bangladesh লিখলা, চলে আসলো। প্রথমেই দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, right? Then there comes the preamble. ওই যে একটু আগে বললাম, মিশন অ্যান্ড ভিশন, ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশন, রাইট? এই যে আমাদের প্রিয়াম্বলটা লেখা আছে এখানে। অ্যান্ড দেন কামস আওয়ার আর্টিকেলস। এখানে খেয়াল করে দেখো, 153, these are the articles, yes, articles, 153 articles are there. And then the last thing is schedule, right here. 4টা different schedule এখানে দেওয়া আছে. Just read it if you want to, okay? Okay, so that was about our constitution, the Constitution of Bangladesh. Moving on to rigid.
দ্য কনস্টিটিউশন ইজ রিজিড। রিজিড মানে হচ্ছে গিয়ে দিস কনস্টিটিউশন ইজ ফিক্সড, চাইলেই চেঞ্জ করে ফেললাম সম্ভব না। দের ইজ আ প্রসেস। চেঞ্জ শব্দটার সাথে আমার একটু প্রবলেম আছে, মানে আমার কাছে ব্যাপারটা হচ্ছে গিয়ে ইউ ক্যান নট চেঞ্জ ইট, ওকে, ইউ ক্যান আপডেট ইট। তুমি ধরো মানে আইফোন 15 বের হয়েছে, কয়েকদিন পরে কিন্তু আইফোন 15-এর পরের আপডেট চলে আসবে, কি 16, এরপরে 17, মানে সেম জিনিসই থাকবে, কিছু হয়তো বা বাড়লো কমলো কিছু, মানে সামথিং লাইক দ্যাট। কিন্তু আইফোন কি চেঞ্জ হয়ে যাবে? আইফোন ক্যান নট বি চেঞ্জ। সো ঠিক সেমভাবে দিস কনস্টিটিউশন ইজ ফিক্সড, মানে কোম্পানির নাম কনস্টিটিউশন, কোম্পানি ইজ দেয়ার, কোম্পানিতে কিছু হয়তো বা একটু আপডেট করা হয়েছে, কিছু পজিশন বাড়ানো হইতে পারে বা সামথিং, ঠিক আছে, কিন্তু বাট চাইলেই কোম্পানি চেঞ্জ করে ফেললাম, সেটা দ্যাট ইজ নট পসিবল। কিন্তু এই আপডেটটা করতে হইলেও একটা ব্যাপার আছে, এই আপডেটটা করতে হইলেও ইউ হ্যাভ টু গো থ্রু আ প্রসেস দ্যাট ইজ কল্ড অ্যামেন্ডমেন্ট। অ্যান্ড হোয়াট ইজ দিস অ্যামেন্ডমেন্ট? অ্যামেন্ডমেন্টটা কি? অ্যামেন্ডমেন্ট হচ্ছে কি একটা প্রসেস, যেই প্রসেসে তুমি চাইলে কনস্টিটিউশনটাকে আপডেট করতে পারবা, কিন্তু এই প্রসেসটা হচ্ছে যে এইটা যে অ্যাসেম্বলি আছে আমাদের পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে নিয়ে যেতে হবে, এটাকে প্রস্তাব করতে হবে, করার পরে পুরা কনস্টিটিউশনে যতজন মেম্বার আছে, পার্লামেন্টে যতজন মেম্বার আছে সেখান থেকে 2/3 of the members has to vote for it. যদি 2/3 ভোট করে তাহলে এটা পাস করা হবে। এখন 2/3 মানে কি? মানে আমি যদি 51% মানুষ যদি ভোট করে তাহলে কি জিতে গেলাম? না, 67% মানুষ, ধরো 100 জন আছে, তার মধ্যে 67 জন যদি বলে যে হ্যাঁ আমি এটাকে চাচ্ছি, আই ওয়ান্ট দিস, মানে I want this to happen, তাহলেই আপডেট করা সম্ভব, আদারওয়াইজ ইটস আ no. ইজ দ্যাট ক্লিয়ার? আমি বুঝতে পারছি? সো অ্যামেন্ডমেন্টটা কি? হোয়াট ইজ অ্যামেন্ডমেন্ট? অ্যামেন্ডমেন্ট ইজ বেসিকলি আ প্রসেস টু আপডেট দ্য কনস্টিটিউশন, অ্যান্ড ইট ক্যান বি passed only by votes where 2/3 of the members of parliament vote for it in the assembly. Otherwise, it's not possible. Is that clear? Put a star mark next to it, amendment. Preamble, একটু আগে অ্যাকচুয়ালি কথা বলে ফেলছি। হোয়াট ইজ প্রিয়াম্বল? এটা হচ্ছে কি আমাদের, দিস ইজ বেসিকলি দ্য ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশন, অ্যান্ড ইট বেসিকলি হ্যাজ যে আমাদের হিস্ট্রিটা, আমাদের যে যুদ্ধের হিস্ট্রি, আমাদের স্ট্রাগলের হিস্ট্রি, হাউ উই বিকেম বাংলাদেশ অ্যান্ড ওয়্যার উই ওয়ান্ট টু বি, আমাদের বাংলাদেশকে আমরা কোথায় দেখতে চাই সেটা নিয়ে প্রিয়াম্বলে বলা আছে। দ্যাট ইজ দ্য প্রিয়াম্বল। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, একটু আগেই বলছিলাম যে কনস্টিটিউশন ইজ রিজিড, রাইট? আচ্ছা, কনস্টিটিউশনে যা যা বলা আছে এগুলা কিন্তু ফিক্সড, এগুলা চেঞ্জ করা সম্ভব না। এবং একটা আর্টিকেল আছে, আর্টিকেল 7, দ্য 7th আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন বেসিকলি টেলস আস দ্যাট যত ধরনের পাওয়ার আছে সব আমাদের বাংলা, মানে পিপল, দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ আমাদের কাছে আছে, এবং এই যে আমাদের কাছে যে পাওয়ারগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে না, আমাদের কিছু ফান্ডামেন্টাল রাইটও আছে। আরেকটা আর্টিকেল আছে, সম্ভবত আর্টিকেল 18 অর সামথিং লাইক দ্যাট, মনে পড়ছে না আমার, খুব সম্ভবত 18 অথবা 53 ও সামথিং লাইক দ্যাট, এটা আসবে একটু পরেই। সো এই আর্টিকেলে বলা আছে আমাদের কিছু যেই রাইটসগুলো আছে এগুলো চেঞ্জ করা সম্ভব না। And also this 7th article tells us that the constitutionটা হচ্ছে কি দিয়ে সুপ্রিম ল, অ্যান্ড এই লটার এগেনস্টে যদি কোনো ধরনের কোনো আপডেট করার চেষ্টা করা হয় তাহলে যাতে ওই আপডেটটা ইমিডিয়েটলি ভয়েড করে দেওয়া হয়, মানে ওই আপডেটটা যাতে ইমিডিয়েটলি ক্যান্সেল করে দেওয়া হয়, ওইটা কখনোই আনা সম্ভব না। কনস্টিটিউশনের এগেনস্টে যদি কোনো একটা ল বের করে বা সামথিং, that has to be shut down, that has to be cancelled. কোনো কিছু এটার এগেনস্টে, কনস্টিটিউশনের এগেনস্টে কোনো কিছু বলা যাবে না,
সোজা হিসাব। আচ্ছা, লাস্ট থিং ফর টুডে, unitary government system. Unitary government system is basically the first article of the constitution says that Bangladesh is a unitary people's republic, which means যত পাওয়ার আছে সব কিছু, the unitary government means all power centralized under the constitution. যত পাওয়ার আছে সব কনস্টিটিউশনের নিচে, কেউ কনস্টিটিউশনের উপরে না। যেমন আমি বললাম যে আমাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই আমরা কনস্টিটিউশনের আন্ডারে পড়েছি, আমরা কেউ কনস্টিটিউশনের ঊর্ধ্বে না, রাইট? ওকে, আচ্ছা, আজকে আমি এই পর্যন্ত রাখছি। আজকে 5টা বলেছি, অ্যান্ড আই উইল বি টকিং অ্যাবাউট দ্য নেক্সট 5 অন দ্য নেক্সট ক্লাস, অ্যান্ড উইল অলসো টক অ্যাবাউট সাম আদার টপিকস অ্যাজ ওয়েল। ওকে, আজকে এই পর্যন্ত রাখছি একটু।